তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি সকাল সকাল চলে এসেছি কুলি দিকে। আর কুলি দিকে এসে দেখি আজ আমাদের ক্লাব ঘরটা এখনো খোলা হয় নাই। আর এদিকে আমাদের ছেলেগুলা ক্লাবটা ঢুকতে পারেনি, তার জন্য ওখানে দাঁড়ায় আছে। আর আজকে আছে মাধ্যমিকের রেজাল্ট। ফাইনালি তার কিছুক্ষণ পরে দেখি আমাদের লেসকা চলে এসেছে ক্লাবটা খোলার জন্য। আর এদিকে ফাইনালি লেসকা ক্লাবটা খোলার পর এদিকে দেখি আবার হরিমন্দিরের লেসকা শুয়ে পড়েছে। তারপর এদিকে ফাইনালি আজ মাধ্যমিকের রেজাল্ট, তার জন্য ছোট ছেলেগুলো মাধ্যমিকের রেজাল্ট দেখছে। তারপর ফাইনালি মাধ্যমিকের রেজাল্ট দেখার পর আমরা সবাই মিলে চলে এলাম আম পাড়তে। আজকে আম চটপটি করবো তার জন্য। তারপর এদিকে আমি সোজা চেপে গেলাম ছাদের উপরে। আর ছাদের উপর থেকে হাত লাগিয়ে আমগুলো ভালো করে পাড়া যাচ্ছিল। তারপর ফাইনালি আমগুলো সব পাড়ার পর আমরা সবাই মিলে চলে এলাম ক্লাবে। আর ক্লাবে এখন আমগুলো ধোয়া হচ্ছে। আর ক্লাবে আম চটপটি করে খাওয়া হবে। তারপর এদিকে ফাইনালি আমগুলো সব ধোয়ার পর এদিকে আমাদের কাটা স্টার্ট করে দেয়। তারপর আমি ফাইনালি আম ছুলতে বসে গেলাম। যে আমগুলো ছুলা বাকি ছিল সেই আমগুলো আমি এখন ছুলছি। তারপর এদিকে ফাইনালি দেখতে না দেখতে আমাদের সব আমগুলো ছুলা হয়ে গেল। আর এদিকে আমাদের আমগুলো কেটে গামলাতে রাখা হচ্ছে। তারপর এদিকে দেখতে না দেখতে আমাদের প্রায় সব আমগুলো কাটা হয়ে গেছে। শুধুমাত্র বালতিতে একটা আমে বেঁচে আছে। আর এদিকে আম চটপটি করার জন্য নুন লঙ্কা জল জিরে আনা হয়েছে। তারপর এদিকে ফাইনালি সব আমগুলো কাটার পর এদিকে আমাদের জল জিরে দেওয়া হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ি। তারপর এদিকে আমাদের নুন দেওয়া হচ্ছে। তারপর এদিকে ফাইনালি জল জিরা লঙ্কা গুঁড়ি নুন দেওয়ার পর ভালো করে আমগুলো মিক্স করা হচ্ছে। তারপর এদিকে ফাইনালি আমগুলো ভালো করে মিক্স করার পর এবার দেওয়া হবে কাগজি। তারপর এদিকে ফাইনালি কাগজি দেওয়ার পর ভালো করে আরেকবার মিক্স করা হচ্ছে। আর এদিকে আমাদের ছেলেগুলো সবাই খেতেও বসে যায়। তারপর এদিকে ফাইনালি আমাদের আম চটপটি খাওয়া শুরু হয়ে যায়। ফাইনালি তার কিছুক্ষণ পরে অর্ধেক গামলে আমগুলো শেষ করার পর আমাদের ছেলেগুলো কেউ খেতেই চাইছে না, তার কারণ আমটা অনেক টক, তার জন্য চিনি নিয়ে আসা হয়েছে। ফাইনালি কোনো রকমে আম চটপটি শেষ করার পর আমাদের ক্লাবটা অনেক নোংরা হয়ে যায়, তার জন্য এখন আমাদের ক্লাবটাকে ধোয়া হবে। ফাইনালি তার কিছুক্ষণ পরে আমাদের ক্লাবটা ধোয়া শুরু হয়ে যায়। তারপর ফাইনালি ক্লাবটা ধোয়ার পর আমি বড় আমার গোডাউন যাচ্ছি বাড়ির জানলা দরজার কাঠ আনতে। ফাইনালি বড় আমার গোডাউন এসে দেখি জানলা দরজার জন্য কাঠ পুরো রেডি আছে। ফাইনালি তার কিছুক্ষণ পরে জানলা দরজার কাঠ আনার পর আমি সোজা চলে এলাম ঘর। আর ঘরে চান টান করার পর এদিকে দেখি আবার এত মেঘ করেছে, মানে কি আর বলবো। তারপর এদিকে দেখতে না দেখতে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপর এদিকে বৃষ্টি থামার পর এদিকে দেখি আবার এত রোদ দিয়েছে, মানে কি আর বলবো। এই মেঘটার কোনো ঠিক নাই, কখনো বৃষ্টি কখনো রোদ। তো চলো গাইস, আজকের মতন এখানেই, আবার আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই।